দেশের অন্যতম পর্যটন জেলা রাঙ্গামাটি কাপ্তাই হ্রদ এবং সবুজ পাহাড়ের নান্দনিক হাতছানি মুগ্ধ করে পর্যটকদের। তবে গেল এক বছরে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে হাউস বোটে রাত্রি যাপন। রাঙ্গামাটি ঘুরে সুনীল বড়ুয়ার রিপোর্ট। স্বচ্ছ জলরাশি, হ্রদে ডুবে থাকা পাহাড় টিলা, মেঘ, ঝর্ণা রাঙ্গামাটির জীবন্ত ক্যানভাস। কাপ্তাই হ্রদ এবং সবুজ পাহাড়ের নান্দনিক হাতছানি মুগ্ধ করে পর্যটকদের। তবে গেল এক বছরে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে কাশ্মীরের আদলে তৈরি হাউসবোটে রাত্রি যাপন। হ্রদের বুক চিরে ছুটে চলেছে হাউসবোট। সবুজ পাহাড়ের খাঁজে খাঁজে ছোট ছোট ঘরবাড়ি, স্বচ্ছ জলরাশির উপর হেলে পড়া পাহাড়ের প্রতিচ্ছায়াও ছড়াচ্ছে মুগ্ধতা। আগে তো আমরা অনেকবার ভ্রমণ করেছি কাপ্তাই রাঙ্গামাটি লেক, তবে এইবারের ট্যুরটা হচ্ছে একটু এক্সেপশনাল। এইবারের আমাদের ছিল একটা হাউস বোট, নামটা লুসাই। ওখানে এসি রুম সহ খাওয়া দাওয়া সম্পূর্ণ সব এখানেই, এই হাউস বোটেই। অসাধারণ ছিল। এর যে পাহাড়, এর যে লেকের সৌন্দর্য, এর যে মাছ, জলসম্পদ, প্রাকৃতিক সম্পদ এবং এই যে ট্যুরিজমের যে প্রত্যেকটা ব্যাপার সত্যি অপূর্ব। এরকম অনাবিল আনন্দ মানে এটা কল্পনাও করা যায় না, না আসলে বোঝা যেত না। দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা আমরা পানিতে ধাপাধাপি লাপালাপি করলাম, সাঁতার কাটলাম। আমরা লেকের মধ্যে সবাই একসাথে গোসল করলাম, এটার অনুভূতিটা অন্যরকম। সুবলং ঝর্ণা, নির্বাণনগর আদিবাসী বাজার, ঝুলন্ত সেতু, বৌদ্ধবিহার, কাপ্তাই বাঁধ, ওয়াগ্গাছড়া টি সহ সবুজ অরণ্যের নানা বৈচিত্র্যে রাঙামাটি যেন শিল্পীর তুলিতে আঁকা অনন্য দৃশ্যপট। আর পর্যটকদের পাহাড়ি হ্রদে স্নান যেন এক অন্যরকম অনুভূতি। আমাদের প্রায় 21টি হাউস বোট আছে রাঙামাটিতে। এখানে আমরা অন্তত পক্ষে 500 জন মানুষকে আমরা আবাসিক এবং দৈনন্দিন ভিত্তিতে আমরা ট্যুরিজম ক্ষেত্রে আমরা ভ্রমণ করাতে পারি। লিভ উইথ নেচার, লিভ উইথ রাঙামাটি। তো রাঙামাটিকে আসলে প্রকৃতিকেই ব্র্যান্ডিং করতে আমরা আরো বেশি উৎসাহ পাবো এবং আমরা কাজ করব। রাঙামাটিতে হোটেল, মোটেল, গেস্ট হাউস ছাড়াও 21টি হাউস বোট রয়েছে, যেখানে একসাথে 500 পর্যটক রাত্রি যাপন করতে পারেন। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, রাঙ্গামাটি। খুলনায় অনুষ্ঠিত হয়েছে মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ 6ষ্ঠ বর্ষের বাছাই পর্ব। খুলনা জেলা স্কুলে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর সহস্রাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মমিতা রায় এবং বিশিষ্ট আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। ঢাকায় মূল পর্ব শেষে দেশসেরা বাংলাবিদ জিতে নেবে 10 লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে 3 লাখ টাকা ও 2 লাখ টাকার মেধাবৃত্তি। আমাদের এই যে প্রচেষ্টা, এটা অব্যাহত থাকবে এবং আমরা চেষ্টা করব যে এখন 6ষ্ঠ বর্ষ আরও বেশ কিছু বছর আমরা আমাদের অব্যাহত থাকবো, যতদিন পর্যন্ত আমরা মনে করবো যে বাংলা আসলে আমাদের সবার হৃদয়ে ধারণ করতে পারছি।